ভারতীয় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে বাজাজ বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। আর তাদের একটি হায়ার সিসির বাইক বাজাজ পালসার N250 বাংলাদেশের বাজারে দীর্ঘদিন যাবত অ্যাভেলেবেল আছে। কিন্তু পুরনো ভেরিয়েন্ট এবং কম ফিচার্স থাকায় এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব একটা জনপ্রিয়তা পায়নি। এবং এবার যেহেতু বাংলাদেশের বাজারে প্রত্যেকটি ব্র্যান্ডই তাদের হায়ার সিসির বাইক লঞ্চ করছে, তাই বাজাজও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিছু হায়ার সিসির বাইক লঞ্চ করতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি হায়ার সিসির বাইক সম্পর্কে জানাবো যেগুলোকে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে বাজাজ। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। পঞ্চম অবস্থানে থাকবে বাজাজ পালসার RS200। এই বাইকটি ভারতের বাজারে ইয়ামাহা R15 ভার্সন 4-এর সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। আর কিছুদিন আগেই ভারতের বাজারে এই বাইকটির লেটেস্ট 2025 সালের ভার্সন লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 200 সিসি সেগমেন্টের একটা সেরা ভ্যালু ফর মানি বাইক হলেও এটার ডিজাইনে আর একটু পরিবর্তন আনলে আরও ভালো হতো। যাই হোক, পালসার RS200-এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। তবে আগের ভেরিয়েন্টে আর একটু চিকন চাকা ব্যবহার করা হয়েছিল। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। নতুন ভেরিয়েন্টে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ABS মোড এবং অ্যাসিস্ট স্লিপার ক্লাস আছে। তবে বাংলাদেশের বাজারে এটার পুরনো ভেরিয়েন্টটিকে লঞ্চ করা হতে পারে, যেটাতে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। কারণ বাংলাদেশের CF মোটো এবং সুজুকি তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। যাই হোক, নতুন ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। RS200-এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 199.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.2 হর্স পাওয়ার এবং 18.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 145 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে RS200-এর বর্তমান বাজার মূল্য 1,85,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,20,000 টাকা। চতুর্থ অবস্থানে থাকবে বাজাজ ডমিনার 250। বাজাজ ডমিনার 250 250 সিসি সেগমেন্টের একটা স্ট্রিট বাইক, যেটা ট্যুরিং এর জন্য সেরা। বাজাজ কোম্পানি ডমিনার 400 এবং ডমিনার 250 তৈরি করেছিল মূলত রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য। কিন্তু রাজা তো রাজাই হয়, জনপ্রিয়তার দিক থেকে এই বাইকগুলো রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর ধারের কাছেও যেতে পারেনি। কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, তাহলে ডমিনার 250 কিন্তু লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের দিক থেকে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো লঞ্চ করা হয়েছে, তাই ডমিনার 250ও বাজাজ খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে পিছনে আর একটু মোটা চাকা দিলে আরও ভালো হতো। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রগ এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফিউল ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। আর মজার ব্যাপার হলো এটার ফিউল ট্যাঙ্কের উপরে একটা ছোট্ট মিটার আছে, যেটাতে বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে, তবে এগুলো সেরকম কোনো কাজ নেই। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ব্যবহার করেনি বাজাজ। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাজাজ ডমিনার 250-এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড DTSI ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 248.77 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 26.6 হর্স পাওয়ার @8500 RPM
এবং 23.5 নিউটন মিটার টর্ক @6500 আরপিএম উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.2 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 8.3 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 12.3 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 158 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসাবে অনেক বেশি। আর ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,80,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 4,30,000 টাকা। তৃতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার NS 200। এই বাইকটি 200 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। আর কম দামের মধ্যে বেশি পাওয়ার, দমদার পারফরমেন্স এবং হাইটেক ফিচার্স থাকায় এই বাইকটি ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 200 সিসি বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা এই সেগমেন্টে যথেষ্ট ভালো, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। 200 সিসির একটা বাইক হিসাবে পিছনে 140/150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এমনকি আপনার ফোনে কে কল করছে সেটাও এই মিটারে শো করে। তাছাড়া এই বাইকটিতে স্লিপার ক্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো হাইটেক ফিচার্সও ব্যবহার করা হয়েছে। মানে ফিচার্সের দিক থেকে 200 সিসি সেগমেন্টে পালসার NS 200 একটি সেরা বাইক। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS। বাজাজ পালসার NS 200 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 199.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5 হর্স পাওয়ার @9750 আরপিএম এবং 18.74 নিউটন মিটার টর্ক @8000 আরপিএম উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে 10 সেকেন্ডেরও কম সময় লাগে। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর বাজাজ তো দাবি করে এটার মাইলেজ অনেক ভালো, কিন্তু ভারতীয় রিভিউগুলো দেখে বুঝলাম এটা প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায়। আর ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,58,000 রুপি। আর বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। বারবার শুধু আমার উপরেই কেন? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার N250। এই বাইকটি অলরেডি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে, কিন্তু আজ থেকে প্রায় 8 মাস আগে এই বাইকটির নতুন ভেরিয়েন্টকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে, যেটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, আপসাইড ডাউন সাসপেনশনস, আগেছে মোটা চাকা, ট্র্যাকশন কন্ট্রোল সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর পুরনো ভার্সনের N250 যেহেতু ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলেছে, তাই এই বাইকটিকে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে বাজাজ। যাই হোক, নতুন ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই ব্যক্তিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। আর এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার, যেগুলো পুরনো ভেরিয়েন্টের তুলনায় একটু বেশি মোটা। নতুন ভেরিয়েন্টে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্স আছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাজাজ পালসার N250 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.07 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5 হর্স পাওয়ার এবং 21.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 135 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়
এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু এফআই ব্যবহার করা হয়েছে তাই প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যাবে। ভারতে নতুন ভেরিয়েন্টের N250-র বর্তমান বাজার মূল্য 1,50,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে বাজাজ পালসার NS 400Z। 400Z নাম শুনে আবার ভাববেন না এটা 400 সিসি সেগমেন্টের বাইক। আসলে এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি এবং বাংলাদেশের সিসি লিমিট 375 সিসি পর্যন্ত। তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে বাজাজ। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 150 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল। যাই হোক, এটারও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটারও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্সও আছে। যাই হোক, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। বাজাজ পালসার NS 400Z এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লান্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373.3 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 39.4 হর্স পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 170 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু এফআই ব্যবহার করা হয়েছে তাই প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে বাজাজ পালসার NS 400Z এর এক শোরুম প্রাইস 1,85,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।